অন্তর্বর্তীকালীন সরকার। তো আমি ব্যক্তিগতভাবে বলবো, আজকে সর্বপ্রথম আমাদের চাওয়া পাওয়া বা আমার একটা চাওয়া পাওয়া ছিল যে এই 25শে ফেব্রুয়ারি 2009 সালের ফিলখানা যে 57 জন দেশপ্রেমিক নজওয়ানকে স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার অতীত সরকারের সাঙ্গপাঙ্গরা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল, তো তারই বিচার বাংলার মাটিতে তারা করে ছাড়বেন। কিন্তু প্রক্ষান্তরে দেখি ওনাদের এই ফ্যাসিস্টের এই দেশপ্রেমিক নজওয়ানদের বিচার এখনো হয় নাই। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে হইতেছে। বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন এই যে মোহাম্মদপুর উত্তরা বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি ডাকাতি এই হারগুলো বাড়ছে। এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে আমরা যথেষ্ট সেনাবাহিনী মোতায়েন করছি মোহাম্মদপুরে, তারপরেও ডাকাতি খুনের এগুলো হার বাড়ছে। এখানে কি রাষ্ট্র ব্যর্থ? দেখুন, আপনার শাক দিয়ে মাছ ডাকা যায় না, কারণ আপনার গ্রাম পর্যায়ে একটা মেম্বার, চেয়ারম্যান, তারপরে পৌরসভার মেয়র, উপজেলার চেয়ারম্যান, কমিশনার থেকে শুরু কইরা আজকে সচিবালয় পর্যন্ত ওই শেখ হাসিনা খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনার পেতাত্তারা রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে গা। তো সে ফলশ্রুতিতে আজকে সরকার এই আইন শৃঙ্খলার অবনতি দিনের পর দিন হচ্ছেই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, যিনি এই অন্তর্বর্তী সরকারের আগে আপনার ওনার কথোপকথন বা ওনার কথা শুনে দেশবাসী মানুষ যেভাবে আশ্বস্ত হয়েছিল, কিন্তু উনি ওনার পদবি পাওয়ার পর থেকে সেই রকম কোনো কিছু আশার ফল মানুষ পাচ্ছে না। না পাওয়ার পরিপ্রেক্ষিতে আপনি দেখেন সে 5ই আগস্টের পর থেকে আজকের এই পর্যন্ত আপনার কখনো রিক্সা লীগ, কখনো আপনার ইস্কন লীগ, কখনো হিন্দু লীগ, কখনো এই যে তাবলীগ লীগ, শেষ পর্যন্ত সচিবালয় আগুন, এরপরে মোহাম্মদপুরের ডাকাতি, তারপরে ছিনতাই, খুন, রাহাজানি দিনের পর দিন চলছে। আইনশৃঙ্খলার চরম এক অবনতি ঘটছে। তো আমি বলবো আজকে যে আইনশৃঙ্খলা অবনতি ঘটছে, আপনার যেই 24 এবং 24শে জুলাই এবং 5ই আগস্ট এই স্বাধীনের পূর্ব মুহূর্ত, এই যে ঐক্য, যে ধারাবাহিকতা ছিল, সেই ঐক্যকে ধরে রাখার জন্য, সেই ঐক্যকে নতুনভাবে সৃষ্টি করার জন্য আমার কাছে মনে হচ্ছে যে আজকে সেই ইয়েরা কোথায়, আপনার যারা আমরা গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করছি। আমার প্রশ্ন, দল মত সব থাকতে পারে, আমার দেশপ্রেম আগে থাকতে হবে। আমার দেশ থাকলে দল থেকে তারপরে নেতৃত্ব, রাষ্ট্র কাঠামো, অবকাঠামো। কিন্তু আজকে আমার দেশ একটা বিভীষিকাময় মুহূর্তে মানুষ জনমনে একটা শান্তি সৃষ্টি করার চেষ্টা, একটা কুলাঙ্গার জাঙ্গি যখন বলছে ঢাকার মানুষ যখন আমরা দিনে উঠতে পারি না, রাতের ঘুম আরাম করে দেব। কিন্তু আজকে আপনার দেখেন যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে বলা হচ্ছে যে মানুষকে সজাগ থাকার জন্য, দরজা জানালা বন্ধ করে শুয়ের জন্য, রাস্তায় চলাফেরা সেফে করার জন্য। তার মানে কি জনমনকে একটা আশঙ্কা সৃষ্টি না? তো এই আশঙ্কা সৃষ্টির জন্যই তো কিন্তু স্বাধীনতা নয়। আপনার না পারলে আপনারা স্বস্থিরভাবে আপনারা পদত্যাগ করুন, নতুবা আপনারা বলেন আমাদের মতো যারা এই সেই 24 জুলাই থেকে 17 বছর দীর্ঘ আন্দোলন করে লাস্ট 5ই আগস্ট পর্যন্ত আমরা কোনো অভ্যুত্থানে যারা আজও রাজপথে, আমরা প্রয়োজনে আবারও সেই আমরা রাজপথে, আমরা লাঠি নিয়ে আবার রাজপথে আমরা অবস্থান করি, দেখি সেই ওই কুলাঙ্গার জাহাঙ্গীররা সহ আপনার এই সেই আওয়ামী পেতাত্তারা, ওই সেই মেম্বার শেরবানরা, যারা আওয়ামী লীগের পেতাত্তা, যারা এখনও পেতাত্তা
পেতাত্তাদের বিনা ভোটের সরকারের আমলে তারা পদ দিয়ে বসে আছে, কারা তাদেরকে সহযোগিতা করে আগামী দিনে তাদেরকে এই পেতাত্তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে দিলে আস্তে আস্তে রাষ্ট্রীয় অবকাঠামোগুলো সকল অবকাঠামো থেকে ছিন্ন করে সেই গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষ জনমনে আশঙ্কা শান্তি পাবে, জনমনে স্থির পাবে, আইন শৃঙ্খলা স্থিরতা পাবে। আপনি দেখতে পাচ্ছেন গতকালকে আপনার এই ছিনতাইকারীদের 2-3 জায়গায় কিন্তু কবল থেকে ছিনতাইকারীদের গণপিটুনি দিয়ে কারোর হাত কাটা পর্যন্ত হয়ে গেছে গা, কিন্তু মানুষ সজাগ হয়ে গেছে গা। ইনশাআল্লাহ আমরা আশা করব ডক্টর ইউনূস সাহেবকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমাদেরকে প্রয়োজন, আমাদেরকে যেরকম 24শে আগস্ট 24শে জুলাই 5ই আগস্ট যেরকম আমরা আসিফ নজরুল সাহেবরা, আমাদের নেতা হাবিবুর রহমান সাহেব, আব্দুল সালাম সাহেবরা, আমরা যেরকম আমাদের দলের নীতি নির্ধারকরা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানরা যেভাবে আমাদেরকে অ্যাডভাইস করে রাজপথে আমরা ছিলাম, রাজপথে থাকার কারণেই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছি এবং এই মুহূর্তে প্রয়োজনের তাগিদে আমরা আবারও রাজপথে অবলম্বনে রাজপথে আমরা একাগ্রচিত্তে কাজ করে যাব। দেশের শান্তি শৃঙ্খলা, দেশের আইনের সুবিচার, শাসন ব্যবস্থা যাতে প্রতিষ্ঠিত হয়, জনগণ যাতে শান্তিতে থাকতে পারে। পরিশেষে আপনারা দ্রুততার সহিত ভোটের যে ধারাবাহিকতা, যেটা 17 বছরের মানুষ ভোটের অধিকার নিয়ে আন্দোলন করছিল, সেই ভোটের অধিকার যাতে করে বাস্তবায়িত হয়, অতি দ্রুততার সহিত নিষ্কৃতি পেতে হলে, দেশকে একটা ওই রাহুর গাছ থেকে মুক্তি পেতে হলে, ওই খুনি শেখ হাসিনার হাত থেকে, আপনার পেতাত্তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে, এই সন্ত্রাসী কার্যকলাপ থেকে মুক্ত করতে হলে অতি সত্বর আপনি ভোটের ব্যবস্থা নিন। এবং পাশাপাশি আমরা যারা গণ অভ্যুত্থানে, আমি আপনার এই যে গতকালকে আপনার একটা ফেসবুকে